পোডিয়াম হোল্ডার। এভারকেয়ার থেকে একটা নিয়ে আসি, এভারকেয়ারের মনে হয় অ্যাম্বুলেন্সটা ভালো হয় আমার। এভারকেয়ারটা ভালো হয় আসলে। কোনটা যাবে তুই, কোনটা? ভাই যেটা মারুফ ভাই যেটা আমি আর মারুফ ভাই মোটামুটি সেম পেসে ধরেছিলাম। হোটেল 7 কিলোমিটারও আছে মনে হয়, 10 কিলোমিটার আছে এবং সকালবেলা অনেক ঠান্ডা থাকবে। এক নম্বর নিয়ম, আপনার নিয়মকানুন সম্পর্কে অনেক বেশি, যা পিছনে পা রেখে আর একটা পা সামনে রেখে প্র্যাকটিক্যালি যদি কেউ করতে চান করতে পারেন। সো আমি ডান পাটা পিছনে রাখলাম, বাম পাটা সামনে রাখলাম। সো আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এসে পড়লাম হচ্ছে ঢাকা 25K কিড এক্সপোতে। সো এটা অনেকটা অতি প্রত্যাশিত রেস ছিল আমার জন্য, ইভেন্ট। লাস্ট ইয়ারে যে ইভেন্টটা ছিল এটার মেডেলটা অনেক সুন্দর ছিল। সো আমি এক্সাইটেড ছিলাম এই ইয়ার যেতে আমি পার্টিসিপেট, যতই প্রাইজ হোক আমি পার্টিসিপেট করবো এটা মাথায় রাখছিলাম। সো আলহামদুলিল্লাহ আমি পার্টিসিপেট করতে পারতেছি এখানে। সো 25K দিব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, অনেক এক্সাইটেড রেস নিয়ে। আমি হচ্ছে কিট এক্সপোতে আসছি, ছবি তুলছি কয়েকটা। আর এখানে হচ্ছে মেডেল ডিসপ্লে করে রাখছে রান বাংলার দ্বারা অর্গানাইজড এই ইভেন্টটা। সো রান বাংলার যে আগের যে ইভেন্টসগুলো ছিল ওগুলোর যে ওরা যে মেডেলসগুলো ডিজাইন করছে ওগুলো হচ্ছে ওরা ডিসপ্লে করে রাখছে সামনে। আর জার্সিগুলো এই ইয়ারের জার্সিগুলো সেল আছে। আর হ্যাঁ, অনেক 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 এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড। সো ফার্স্ট হচ্ছে একটা ফর্ম ফিল করতে এসেছিলো, ফর্ম ফিল করে তারপর বিব নিয়ে তারপর আমি কিট কালেক্ট করছি, কিট কালেক্ট করে এখন বসে বসে কথা বলতেছি। সো হ্যাঁ, অনেক অনেক সুন্দর। এই পাশে আপনি দেখতে পাচ্ছেন আই গেস। সো আপনি ছবি তোলার জন্য পাশে বিভিন্ন বুথসের মতন আছে। সো সুন্দর লাগতেছে। আর হচ্ছে হ্যাঁ, আমি রিয়েলি এক্সাইটেড। আমি কালকে ইনশাআল্লাহ অনেক ফাস্ট শেষ করার চেষ্টা করবো, কারণ হচ্ছে আপনার মেডেলের মধ্যে নাম্বার দেওয়া যায় কয় ঘন্টা কয় মিনিটে শেষ করছি। সো আমি ওগুলো অ্যাড করবো মেডেলে। সো একটা লং টাইম যাতে এটা একটা রেকর্ড হয়ে থাকে ওইটা আমি চেষ্টা করবো। আর আমি রিয়েলি এক্সাইটেড। আমি হচ্ছে কিট কালেক্ট করছি এপাশে, যে গেস দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে পিপ আছে ভিতরে, আর কি আছে পাশে দেখাবো আমি খুলে। আর হ্যাঁ, রিয়েলি এক্সাইটেড, আমি রিয়েলি এক্সাইটেড। সো দেখি কালকে কি হয় ইনশাআল্লাহ। আমি আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো কেমন লাগতেছে। সো হ্যাঁ, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বাজে হচ্ছে প্রায় 12টা রাত। আমি এখন ঘুমাই নেই, বাট আমি তাড়াতাড়ি দেখাই দিই যে কিটে কী কী দিয়েছে। সো কিটের ব্যাগটা সুন্দর ছিল, আপনারা দেখছিলেন। আবার দেখাই যে ব্যাগটা সুন্দর ব্যাগ। আর কিটের সাথে কী কী দিয়েছে ওগুলো দেখাই একটু। সো একটা ছিল হচ্ছে জার্সি, একটা বিব, গ্রিন টি দিছে, টাকা, ক্লেমন, আর একটা ক্যাপ। সো টাকাটা আমার ফেভারিট, ওদের অ্যাপেল জুস আমি প্রায় খাই। সো আমি রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। গ্রিন টি আমি খাই না, এটা আম্মুকে দিয়ে দেবো। আর হচ্ছে ক্লেমনটা খাবো এখন, দেখি খাই ঘুমাই যাবো ক্লেমন। 4 hours later. গুড মর্নিং গাইস, এখন বাজে হচ্ছে 4:15। আমি উঠে গেছি। আমি হচ্ছে একটু পরে রওনা দিয়ে দেবো। আমার হচ্ছে আমার ওয়েভটা শুরু হওয়ার কথা হচ্ছে 5:22-এ। 5:16-তে ফজরের ওয়াক্ত শুরু হয়েছে। সো আই গেস আমি কোনো এক ফাঁকে নামাজটা পড়ে ফেলবো। দেখি ওদের এখানে নামাজে কী ব্যবস্থা, ওটা আপডেট দেবো আপনাদেরকে। বসা, আমি একটু পরে রওনা দিয়ে দেবো। 5টা বাজে এখানে থাকতে বলছে। সো 5টা বাজে হচ্ছে আই গেস ওয়ার্ম আপ শুরু হবে। সো এখানে চলে যাবো। আর আমি হচ্ছে এই ফাঁকে আপনাদেরকে একটু জার্সিটা দেখা দিতে চাচ্ছিলাম। তো জার্সির অনেক সুন্দর একটা জার্সি, হ্যাঁ, গ্রিন কালারের। দেখে একটু উপরে দেখছিলেন মনে গতকাল রাত্রেবেলা, বাট আমি একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে যে এটা হচ্ছে কেট আমাদের। সুন্দর। আমি আরও পরে যখন দৌড়াবো তখন দেখতে পারবেন আশেপাশে মানুষের গায়ে। সো হ্যাঁ, যাই একটু দৌড়াই সকালবেলা 25K ফার্স্ট টাইম। সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। সো লেটস সি হাউ ইট গোস।
লেগ অর্ডার করা রাইট ওভার দ্য লেফট 4 ঘন্টার মধ্যে আপনার কাট অফ টাইমটা শেষ হবে। কাট অফ টাইমের মধ্যে যারা শেষ করতে পারবেন তারাই ফিনিশার মেডালের জন্য ক্লেম করতে পারবেন। পরবর্তীতে প্রস্তুত থাকবে ওয়েভ বি, 25 কিলোমিটার ওয়েভ বি। ভালো জিনিস করছে একটা, নামাজের জায়গায় দিচ্ছি, নামাজ পড়ে ফেলি। Assalamu alaikum everyone. Welcome to the vlog of Akid Arfat. And in today's video, আমরা এসে পড়েছি ঢাকা 25K ম্যারাথনে পার্টিসিপেট করতে। সো আমরা অলমোস্ট এখন 10K কাছাকাছি এসে গেছে। সো আমি দৌড়াচ্ছি আর দেখতে পাচ্ছি অনেক মানুষ দৌড়াচ্ছে। যখন শুরু করেছিলাম তখন একদম পুরা অন্ধকার ছিল, সো তখন রেকর্ড করতে পারিনি, এখন রেকর্ড করতেছি একটু। সো অনেক ভালো অর্গানাইজেশন। ফার্স্টে যখন আসছিলাম আমি তখন আমি টেনশনে ছিলাম যে নামাজ কীভাবে পড়বো, ঠিক আছে। তো ফার্স্ট চিন্তা করছি নামাজ পড়ে দৌড়া শুরু করবো নাকি দৌড়ের মাঝখানে নামাজের ব্যবস্থা থাকবে। পরে দেখি না, ওরা দৌড়ের মাঝখানে নামাজের ব্যবস্থা রাখছে। সো আলহামদুলিল্লাহ, রিয়েলি হ্যাপি উইথ দ্য অর্গানাইজেশন। আর নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর আবার দৌড়ানো শুরু করছি। কারণ প্রায় মনে করেন যে প্রায় 10K মতো শেষ। সো দেখতেছেন অনেক মানুষ পাস করতেছে। সো আমি একটু আবার দৌড় মারবো, বাট এখন চিন্তা করলাম যে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। বাট রিদিমে এসে পড়লে আবার মনে করেন যে থামতে কষ্ট হয়। স্যার দেখতে পারবেন যে অনেকে পাস করতেছে পাশে দিয়ে। আমার প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমি দৌড়ানো শুরু করছি। সো হ্যাঁ, আই হ্যাভ এ গুড নিউজ এন্ড ব্যাড নিউজ ফর ইউ গাইস। আচ্ছা দাঁড়ান, যা করো যাক, তারপর বলতেছি। ওরা হচ্ছে পোডিয়াম হোল্ডার। আচ্ছা ওদের সাথে দৌড়াবো, ওরা গানের সাথে দৌড়াতে মজা লাগতেছিল। সো ওদের সাথে দৌড়াবো আবার, একটু দূরে যাক। আই ডোন্ট নো মনিটাইজ হয়ে যেতে পারে ভিডিওটা, বাট sorry, I didn't mean to say that. But the thing is that monetization doesn't matter, কারণ অনেক কম ভিউজ আসছে এখন। আপাতত কোনো মতে ভিউজ আসলে খুশি আমি, ঠিক আছে। আমি মনিটাইজ করিনি কোনো ভিডিও, আই গেস আমি করবো না, আমি স্পন্সর খুঁজবো। সো লং টার্ম প্ল্যান লল। সো ইয়েস, আই হ্যাভ আ গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ ফর ইউ গাইস। Good news is that I'm wearing a sunglass, and bad news is that maybe আমার বাম চোখটা উঠছে। সো যারা আগে ভিডিওগুলো দেখছিল, সরি ফর ইউ গাইস। কারো কারো চোখ হয়ে যেতে পারে। I'm kidding. সো ভালো লাগতেছে, এমনি অনেক মোটামুটি বাতাস আসছে, এত খারাপও লাগতেছে না। সো আমি হচ্ছে একটু পরে আবার ওদেরকে যে ধরবো, ওই যে যারা দৌড়াচ্ছে গান ছেড়ে। সো ওদের সে দৌড়াতে ভালো লাগছিলো, তো সে দৌড়াবো। আর আপাতত আর আই গেস এত বেশি কথা বলবো না, ট্র্যাকে দৌড়াবো, শেষ করে তারপরে এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কেমন লাগতেছে। সে বাদে হচ্ছে আপাতত হাঁটতে থাকি,
দৌড়াতে থাকি, জগ করতে থাকি, হাইড্রেশন পয়েন্ট থেকে হাইড্রেশন নিব। ও 5টার মতো হাইড্রেশন পয়েন্ট ছিল, 4টা থেকে 5টা হাইড্রেশন পয়েন্ট ছিল। সো একটার ভিতরে হচ্ছে বড়ই দিয়েছিল, কলা ছিল একটাতে, আরেকটাতে দিয়েছিল হচ্ছে খেজুর, আরেকটাতে কমলা। সো 4টা ভিতরে 4টা ডিফারেন্ট জিনিসপত্র দিয়েছে। সো অনেক দূরে চলে যেতে সবাই। আমি এখন আবার চক্র শুরু করবো, চক্র সবাইকে ধরবো, ধরে তারপর আমি পোডিয়াম হোল্ডার হয়ে যাবো। Let's go. অলমোস্ট 12 কিলোমিটারের উপরে শেষে গেছে প্রায়। আর আমি হাঁটতেছি এখন, কারণ দুই পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট হালকা হালকা ব্যথা করতেছে। একটু আগে ভিডিওটা করছিলাম, বাট দেখেছি আমি ফ্রন্ট ক্যামেরা অন করে রাখছি ব্যাক ক্যামেরার জায়গায়। সো হ্যাঁ, এখন হাঁটতেছি, মানুষ ক্রস করতেছে অনেক, যাচ্ছে মানুষ ক্রস করে যাক। আমি লাস্ট ল্যাপে একটু দৌড় মারবো, এই ল্যাপে একটু আরামসে হাঁটবো। হাইটে হচ্ছে আমি শেষ করার চেষ্টা করবো ল্যাপটা। অনেকে ক্রস করবে, আমাকে ক্রস করুক, সমস্যা নেই। আর হ্যাঁ, এছাড়া এত খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। বাতাস আছে হালকা হালকা, সূর্য উঠে নেই ভালো মতন এখনো। আচ্ছা, ওরা একটা ক্যাব দিছিল কিট ডিস্ট্রিবিউশনের সময়, ওই ক্যাবটা পরি নেই আমি, কারণ মাথার ভিতরে এই বাংলাদেশে ফ্ল্যাগ লেগেছিলাম তো। সো আর ওই ক্যাবটা পরি নেই। যাচ্ছে মানুষ, অনেক মানুষ যাচ্ছে, যাক। অন্যদিকে আগাতে দেখলে আমার ভালো লাগে, আমার পায়েরও ভালো লাগে। হাই, পা ব্যথা করতেছে হালকা হালকা। সো লাস্ট ল্যাপটা আমি দৌড় মারবো, এই ল্যাপটা আমি একটু হাঁটবো। আর ভালো লাগতেছে, এমনি এত খারাপ লাগতেছে না, শুধু অ্যাঙ্কেল জয়েন্ট ছাড়া বাকি সব কিছু ঠিক আছে। আর হ্যাঁ, আর ওই ক্যাবটা পরি নেই, কারণ মনে করছিলাম হয়তো রোড উঠবে না, আই গেস উঠবে না। সো ভালো লাগছে, আমি খারাপ লাগতেছে না। এখন একটা হাঁটবো, একটা ব্রিজ আছে সামনে, ব্রিজ, এটা হচ্ছে আপনার মধুবাগের ব্রিজ। সো ওই ব্রিজটা আমি হাইট উঠবো, নামার সময় আবার দৌড় দিয়ে একদম যতটুকু পারি ততটুকু দৌড় মারবো। সো হ্যাঁ, ভালো লাগছে, খারাপ লাগছে না। মানে খেতে আদা আছে। সূর্য উঠে গেছে। একটু পানি খেলাম, আবার দৌড়ানো শুরু। Let's go. আমি হচ্ছে লাস্ট ব্রিজে, আগে ব্রিজ আছি। হ্যাঁ, না পারতেছি না, অনেক টায়ার্ড, থামতে চাইনি, বাট পারতেছি না। আর একটু পরে দৌড় দিব, দৌড় শেষ করে ফেলবো। একটু কষ্ট হয়ে গেছে, সূর্য উঠছে পুরো একদম মাথার উপর সূর্য। আবার একটু দেবো, জব করে শেষ করবো, আল্লাহ ভরসা। ভাই এত অ্যানোয়িং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা, সো ফ্রিকিং অ্যানোয়িং ভাই। ফার্স্ট টাইম যখন ভিডিও করছি তখন হচ্ছে আমার মাইক অফ ছিল, সেকেন্ড টাইম আমি ভিডিও অন না করে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করছি, থার্ড টাইম এখন আমি ভিডিও করতেছি। সো মেডেলটা দিছিল হচ্ছে একটা আপনার ভালো প্যাকেজিং করে দিছে। সো একটা প্যাকেট ছিল, প্যাকেটের উপরে আবার হচ্ছে বাবল র্যাপ ছিল, বাবল র্যাপের ভিতরে মেডেল ছিল। আর তারপর মেডেল কালেক্ট করার পরে ফুড কালেক্ট করছি, ফুড কালেক্ট করার পরে এখানে এসে বসছি। আমি সেম জিনিস 3বার বলছি ভাই, লাস্টের দিক দিয়ে অনেক কি বলে পা ব্যথা করতেছিল, বাট স্টিল একজনকে ফলো করছিলাম, ফলো করে তারপরে শেষ করে ফেলছি, আলহামদুলিল্লাহ, এত কষ্ট হয়নি।
সো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো মেইন এটাই হচ্ছে মেইন আপনার যদি টায়ার্ড হয়েছেন তাহলে কাউকে ফলো করেন, ইন্সপিরেশন নেন, তাইলে পারবেন। সো একজনকে ফলো করে করে তারপর হচ্ছে আমি শেষ করে বলছি আলহামদুলিল্লাহ। আমি এখানে বসে আছি একটা জায়গায়, যেখানে আল্লাহ জানে আমাকে একটু বসে বকে দেবে নাকি, বাট একটু ভালো লাগতেছে বসার পরে, অনেকক্ষণ পর বসছি। লাস্টের দিক থেকে মনে করতেছিলাম যে আমি হাইটে শেষ করবো, পারতেছিলাম না। তারপরে দেখি কয়েকজন দৌড় মারছে, তো তারপর ওদেরকে ফলো করে করে আমি এসে পড়ছি। তাতে খারাপ লাগে না আলহামদুলিল্লাহ, এত খারাপ লাগেনি যতটা খারাপ মনে করছি। প্রায় 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি লাগছে 25কে শেষ করতে ভাই। সো এটা খারাপ লাগছে আমার কাছে, বাট স্টিল আই এম হ্যাপি উইথ দ্য রেকর্ড। সো মেডেলটা বেশি সুন্দর ভাই, মেডেলটা একটু দেখাইতেছি, কঠিন একটা মেডেল। সো আপাতত হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন আপনারা কয়েকজনের গলায় আছে, দেখছেন কালো কালার। কালো কালার যেগুলা, যেটা হচ্ছে ওইটা হচ্ছে 25K মেডেল। তারপরে সিলভার কালার হচ্ছে 10K, আর ব্রোঞ্জ হচ্ছে আই গেস 3K, যারা 3K দিবে বাচ্চাদের গলায়। এখানে একটা বেবির গলা ছিল, বাট দেখাতে পারিনি। সো ভালো লাগছে। সো এই যে গ্রিন কালার যারা পরে আছে, এই যে 25, আমি 25, আমি গ্রিন কালার পরেছি। পিঙ্ক যারা পড়ছে তারা হচ্ছে আপনার মহিলারা, আর যারা হচ্ছে একটু ইয়েলো কালার না, আপনার হচ্ছে লেমন কালার। মাঝখানে লেমন কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রানার্স। সো ওরা ওদেরকে ফলো করছে সবাই, যে তাদের জন্য কষ্ট হয়েছে একটু, তারা ওদেরকে ফলো করছে। তো দেখি কেমন লাগে, খারাপ লাগছে না, ভালো লাগছে। সো ওই যে একটা বেবি এখন ছবি তুলতেছে, ওর গলায় হচ্ছে ব্রোঞ্জ মেডেলটা আছে। সো আমি যখন আসছি তখন কোনো লাইন ছিল না, সো আলহামদুলিল্লাহ লাইন ছাড়া পাই গেছি। তো এখন কোনো লাইন নেই, ওরা ফার্স্ট মোটামুটি গ্যাপ আছে অনেক, মানে রেসার্চের মাঝখানে গ্যাপ আছে। সো লাইন ধরতে হইতেছে না, ভালো লাগতেছে। কারণ অন্য ভাইরা আসলে ওদের কাছ থেকে শুনবো কেমন লাগছে। ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ভালো ইভেন্ট ছিল। এবং এই পদ্ধতি আমার আশা এবং বিশ্বাস যে আপনারা যেভাবে আজকের সময়টা কাটিয়েছেন, আগামী সময়টা সুন্দর জীবনে ফার্স্ট কি বলে 10K দিয়ে কেমন লাগতেছে? তো খুব ভালো। তুই মেডেলটা কি জেনুইনলি পাইছস নাকি? না অর্জন করে পাইছি, কষ্ট করে অর্জন করে পাইছি, যুদ্ধ করছি শেষে যুদ্ধ করে পাইছি। তোর টাইম তো 146 দেখাইতেছে, কেমনে পাইছিস? হ্যাঁ, এখানে 6 মিনিট বেশি দাও, 6 মিনিট ভুলে উঠে গেছে। ভাই 140 তে শেষ করছি। ভাই দেখেন ঢাকা 25 একটা 40K পাওয়া গেছে। কি বল, আপনারা প্লিজ টেক কেয়ার অফ ইট। প্লিজ মারুফ ভাই, আমাদের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট পেসার। কিছু বলার নাই। মানে 42 কিলোর পরেই 25 কিলো যে শেষ করছি, নিজের কোনো পুশ করি নাই, জাস্ট যেই পেসে থাকার দরকার, যখন যেটা থাকার দরকার সেটাই করছি। আলহামদুলিল্লাহ শেষ করছি এটাই। সাকিব ইনজুর্ড হয়ে গেছিল। এটা হচ্ছে কি বলে, আরাফাতের প্ররোচনায় আমি সেকেন্ড বার আসছি। এবার হচ্ছে কি বলে, একটু ডাউন হিলে একটু জোরে দৌড়ে দেখে হচ্ছে ইনজুর্ড হয়ে গেছি। পরে হচ্ছে 10K আমি খোড়ায় গেছি, ঠিক আছে। এখন আজকে মনে হয় বাসায় হচ্ছে মনে হয় না আর হেঁটে যেতে পারবো, আমাকে হচ্ছে স্ট্রেচার কিছু একটা নিতে হবে। এবার এটা একটা ব্যবস্থা করা লাগে মনে হয়। হ্যাঁ, এটা মনে হয় একটা ব্যবস্থা করা লাগে। আরাফাত প্লিজ কি বল, আমাকে ব্যবস্থা করে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ওদের সাথে কথা বলি, ভলান্টিয়ারদের সাথে কথা বলে তারপরে তারপর ম্যানেজ করে একটা গাড়ি, আর আমরা ওকে উঠে নিয়ে যেতে পারি। কিন্তু মারুফ ভাই, আমরা হচ্ছে ইউনাইটেড থেকে বা এভারকেয়ার থেকে একটা নিয়ে আসি। এভারকেয়ারের মনে হয় অ্যাম্বুলেন্সটা ভালো হয় আমার জানা মতে। এবার কি অ্যাম্বুলেন্সটা ভালো হয় আসলে? তাই কোনটা যাবে, তুই কোনটা? আইসিইউ সাপোর্ট লাগবে ভাই, যেটা মারুফ ভাই যেটা আনে। আচ্ছা আমরা দেখি কোনটা এফোর্ড করতে পারি, পরে আমরা একটা ওকে বাসে বসে দিচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো সবাই শেষ করতে পারছি। সাকিব একটু ইনজুর হয়ে গেছে, বাট এছাড়া মোটামুটি সবাই ভালো মতো শেষ করতে পারছে। আমি আর মারুফ ভাই মোটামুটি সেম পেসে ধরেছিলাম।
আর হচ্ছে ইয়ে আসছিল, জাওয়াদ ভাই আসছিল, বাট জাওয়াদ ভাইয়ের ইন্টারভিউ নেওয়া হয়নি। ইনশাল্লাহ নেক্সট ডে জাওয়াদ ভাই ইন্টারভিউ নেওয়া হবে। আর এছাড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সেকেন্ড ল্যাপে মোটামুটি একটা ব্রিজ ছিল, যার কারণে মোটামুটি ভালো লাগছিল। বাট থার্ড ল্যাপে রোদ উঠে গেছিল মাথায়, তো তখন একটু কষ্ট লাগছে। লাস্টের দিক দিয়ে আমি চাইছিলাম যে আমি কি পুরো ওয়াক করে যাবো নাকি যাবো না। পরে দেখি যে মারুফের পিছন দিকে দৌড় মারছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, মারুফের পিছন দৌড় মারছে, আমি আবার দৌড় মারবো। আমি আবার দৌড় মারছি, তারপরে দুজন মিলে দুজন দিকে পুশ করতে করতে আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। বাট ওভারঅল আমি অনেক অ্যান্টিসিপেটেড অ্যান্টিসিপেটেড আমি অ্যান্টিসিপেট করতেছিলাম এই ম্যারাথনটা। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি ওদের ইভেন্ট নিয়ে। ওদের মেডেলটা সুন্দর ছিল। আর 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি লাগছে আমার শেষ করতে পুরোটা। আমি চাইছিলাম আরেকটু তাড়াতাড়ি শেষ করতে, বাট শেষ করতে পারিনি। বাট ওভারঅল আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ মাই পারফরমেন্স, উইথ দ্য ইভেন্ট, উইথ এভরিথিং হোয়াট হ্যাপেন টুডে, আলহামদুলিল্লাহ। সো হ্যাঁ, এটাই। সো ইনশাআল্লাহ নেক্সট উইক আমি ঢাকা ইউনিভার্সিটি একটা আছে ডার্কের একটা ম্যারাথন, সো এখানে দেখা হবে আপনাদের সাথে। আর টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ গাইস।